আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকে মূলত আমার পুকুর দেখাবো এবং আজকে মূল বিষয় যেটা সেটা হচ্ছে কিভাবে শোল মাছ চেকিং করতে হবে, অর্থাৎ শোল মাছের গায়ে ঘা হয়েছে কিনা, পোকা জাতীয় কিছু হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আপনারা, সেটাই মূলত দেখাবো। এবং আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নতুন চাষি ভাইদের জন্য একটা কথা, সেটা হচ্ছে তার আগে বলে রাখি, এই যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে অবশ্যই রোজার আগের ভিডিও। ঠিক আছে, রোজার আগের ভিডিও দেখেন, কিছু কিছু মাছ ভেসে আছে, দেখা যাবে, দেখতে থাকুন। যাই হোক, যেটা বলছিলাম যে নতুন ভাইদের জন্য একটা কথা, সেটা হচ্ছে অনেকেই আর কি, যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, এখন শোল মাছ চাষ করার জন্য আগ্রহ দেখাচ্ছে অনেকে। ঠিক আছে, আগ্রহ দেখানো খুবই ভালো, কিন্তু আপনি শোল মাছ চাষ করতে চাচ্ছেন, আপনাকে প্রথমে আগে জানতে হবে যে শোল মাছ চাষ করতে গেলে কি কি দরকার হয় এটা আগে জানতে হবে। আসলে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই, আমি শোল মাছ চাষ করব, আপনার ভিডিও দেখলাম, ভালো লাগছে, আমি শোল মাছ চাষ করতে চাই। ঠিক আছে, শোল মাছ চাষ করবেন, ভালো কথা। আসেন, তো কি কি লাগে জানেন শোল মাছ চাষ করতে? কয় না ভাই, আমি তো কিছুই তো জানি না। তাহলে কেমনি হবে? আপনি কিছুই জানেন না, তাহলে আপনি শোল মাছ চাষ কেমনি করবেন? এই যে দেখেন, মাছগুলো বেশ সুন্দর করে ভেসে আছে। যাই হোক, তো আপনি জানেন না, তাহলে আপনি শোল মাছ চাষ কেমনি করবেন? তো ভাই কি লাগবে বলুন আপনি, আমি কেন বলবো ভাই? আপনি এতদিন কি করছেন? এতদিন বসে কি করছেন আপনি? ভিডিও দেখেন নাই কেন? ভিডিও দেখতে হবে, তো ভিডিও দেখে জানতে হবে কি কি লাগে না লাগে, এগুলো তাকে জানতে হবে। এগুলাকে জানতে হবে, তারপরে না বিভিন্ন জায়গায় ফোন দিতে হবে যে ভাই আমার কিছু পোনা লাগবে, পোনা দেন, অথবা কিছু পরামর্শ লাগবে, পরামর্শ দেন, তখনই না আর কি বলবো। কিন্তু আপনি ফোন দিয়ে বলছেন যে ভাই কি কি লাগে আমি তো জানি না, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বললাম, এবং শুরুতে বললাম শোল মাছ চাষ করতে গেলে তো প্রথমত একটা ছোটোখাটো একটা পুকুর হইলেই হবে, বড় দরকার নাই। তারপরে শোল মাছের পোনা লাগবে, তারপরে শোল মাছ চাষ করতে হবে। এবং শোল মাছ চাষ করতে গেলে মূলত লাগাচ্ছে খাদ্য, মাছ। এটা মাছ মাংস জাতীয় কিছু খায় না। তো আপনি যে চাষ করবেন, আপনার পুকুর আশেপাশে কি বাজারে মাছ পাওয়া যায় কম দামে? ছোটো মাছ পাওয়া যায়? হ্যাঁ ভাই, ছোটো মাছ পাওয়া যায়। দাম কেমন? এই 100 টাকা কেজি, 120 টাকা কেজি। ঠিক আছে, তাহলে তো হবে না ভাই। শোল মাছ চাষ করতে গেলে ছোট হোক বড় হোক মাছ হইলে হবে খাওয়া হিসাবে, কিন্তু কম দামের ভিতরে খাওয়াইতে হবে। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এর ভিতরে যদি আপনার এলাকায় খাদ্য থাকে তাহলে আপনি শোল মাছ চাষ করবেন। আর যদি এই দামে খাদ্য না থাকে তাহলে তো চাষ করা যাবে না। এই যেটা আর কি দেখাচ্ছিলাম, ঘা হইলে আর কি কীভাবে চেক দেবেন সেটাই মূলত আজকে দেখাবো, এবং এটাই মূল বিষয় ছিল। এই যে প্রথমে দেখলেন জাল ফেলাইছিলাম, জালে একটা মাছ উঠছিল। ঠিক আছে, জালে একটা মাছ উঠছিল, এবং এই মাছ উল্টিয়ে পাল্টিয়ে আর কি দেখতে হবে কোথায় কি আছে না আছে, সব কিছু দেখতে হবে। এবং মূলত এদের দুই কানসা দেখতে হবে, এবং মাথাটা দেখতে হবে। ঠিক আছে, মাথা ঠিকঠাক আছে কিনা। যখন পোকা হয় তখন মূলত পোকাতে এদের মাথা ছিদ্র করে ফেলে। এই জন্য যখন চেক দেবেন, মাথাটা আগে চেক দেবেন, আর দুই কানসা আর কি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি আছে না আছে, কি হয়েছে না হয়েছে। তবে আমার এই মাছ যখন চেক দিছিলাম আমি, তখন মাছ ঠিকঠাক ছিল, কিন্তু তার কিছুদিন আগে মাছে একটু পোকা হয়েছিল, ওরা মেডিসিন দিছিলাম, সেটা আর কি ঠিক হয়ে গেছিলো। এই যে দেখেন, কানসা চেক দিচ্ছি, তো কানসা ঠিকঠাক ছিল, তবে মাথায় আমরা বেশ ছিদ্র পাইছিলাম। শোল মাছের মাথায় কিন্তু খুব বেশি ছিদ্র থাকে না, 2-4টা ছিদ্র থাকে, কিন্তু যখন পোকা হয়ে যাবে তখন অনেকগুলো ছিদ্র পাবেন আপনি। ঠিক আছে, তো এইভাবে মূলত চেক দেবেন। এই যে চেক দেওয়া হয়ে গেছে, এখন আমরা সুন্দরভাবে মাছটা ছেড়ে দিচ্ছি। যা মাছ, চলে যা, আর কতক্ষণ থাকবি উপরে, যা। এই তো চলে গেছে, দেখছেন?
এইভাবেই চেক দেবেন, এভাবে আর কি চেক দেওয়ার পরে আপনারা পুকুরে ছেড়ে দেবেন। যাই হোক, জানা হয়ে গেলে দেখা গেল। আর আজকে একটা মজার বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে মজার বিষয়, এই যে এই যে এই যে দেখছেন কি মজা, তাই না? একটু হাসাহাসি করি আমরা, অনেক দিন তো হইলো হাসাহাসি করি না, একটু হাসাহাসি করি। যাই হোক, শুরুতেই বলে রাখি, আমি আসলে প্রথমত জাল খাওয়াইতে পারি না, ঠিক আছে? এই যে জালটা খাওয়াইলাম খুব ভালো পড়ে নাই, তার কারণ হচ্ছে আমি প্রথমত জাল খাওয়াইতে পারি না, এই হচ্ছে একটা কথা। আর খুব বেশি খারাপ হয়েছে, এই যে একটা বিড়াল গাছে উঠছে, এর শাস্তি আছে সামনে, একটু পরেই দেখাবো। তো প্রথমত আমি জাল খাওয়াইতে পারি না, এই জন্য জালটা খাওয়াইছি কিন্তু ভালো পড়ে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জালটা অনেক ভারী, ঠিক আছে? আমি যাই একটু পারি, কিন্তু এই জালটা অনেক ভারী ছিল, এই কারণে আর কি খেয়াও দেওয়া হয়েছে, কিন্তু ভালো পড়ে নাই। তো সমস্যা নাই, ভালো পড়ুক আর না পড়ুক সেটা কোনো বিষয় না, জালে মাছ উঠলেই হয়েছে। কিন্তু এই যখন জালটা ফেলাইছিলাম তখনও মাছ ওঠে নাই, তার কারণ হচ্ছে মাছ একটু বেশিই ছোট ছিল। আর জালটা যখন ফেলাইছিলাম তখন মাটি মাটি দিয়ে আর কি চলে গেছিলো, ওই যে বুঝ 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 করছে দেখা যাচ্ছে, ওই কিন্তু মাছ সব চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, যাই হোক, তো এবারে মাছ ওঠে নাই, তার আগের বার মাছ উঠছিল, আপনাদেরকে তো দেখাইলাম। তো আসলে আপনারা এইভাবে মাছ চেক দেবেন জাল ফেলায়। এই যে বিড়ালের যে শাস্তি যেটা বলছিলাম, এই যে বিড়াল, এটার নাম হচ্ছে মিনু। এই যে শাস্তি, এর অপরাধ কী জানেন? এই কেন গাছে উঠছে, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি আর এই কোনো গাছে উঠছে, এই জন্য এখান থেকে ওর বাড়িতে নিয়ে রেখে আসতেছে, ও যাতে মনের ভুলে আর গাছে না উঠতে পারে। ঠিক আছে, ওটাই হচ্ছে বিড়ালের শাস্তি। ও কেন গাছে উঠলো, আমরা নিচে দাঁড়িয়ে আছি, তুই কেন গাছে উঠবি রে, তুই বাড়িতে বসে থাক। এটাই হচ্ছে আমার ছেলের কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক কথা হয়ে গেছে, সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, এবং আমাদের